দেরি হবে। এই বান্দা, রাতের 2টা বাজে শুধু আমাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ রহমত পাঠাতে বিন্দু পরিমাণ দেরি করব না। রাতের 2টা না, রাতের 3টা না, বিপদে তুই পড়বি, নেতাকে ফোন দিবি, নেতা ঘুমে থাকবে, আমি আল্লাহ যদি ঘুমে থাকি কে তোকে বাঁচাবে? বল বান্দা, তোকে শুধু পাহারা দেওয়ার জন্যে, তোকে হেফাজত করার জন্যে আমি আল্লাহ 24 ঘন্টা জেগে আছি। আল্লাহু আকবার বল। এখন বলেন তো আমাদের আপন কে? আর একটু জোরে বলেন, আপন কে? আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তোকে 10 মাস 10 দিনে বানাইছি নিজ হাতে, এই জন্য আমি তোকে বড় মহব্বত করি। আজকে কেমনে তুই আমার সাথে নাফরমানি করস? আজকে কিভাবে তুই আমার সাথে গাদ্দারি করস? আজকে কিভাবে তুই আমার দিকে মুখ না ফিরিয়ে অন্যদিকে মুখ ফিরাস? আজকে কোন বন্ধু তোর আপন, কোন বান্ধবী তোর আপন? সারাদিন মাকে মা মা বলে ডাকলি, আমি আল্লাহ নিষেধ করলাম না তোর মাকে মা বলে ডাক, কোনো অসুবিধা নাই। সারাদিন তোর বাবাকে বাবা বাবা বলে ডাকলি, নিষেধ নাই, বাবাকে বাবা বাবা বলে ডাক। কিন্তু আমি আল্লাহ কি এমন দোষ করলাম সারাদিনে একবার কি এমন তোর সাথে আমি দোষ করছি বল? অথচ নিজ হাতে সুন্দর করে আমি তোরে বানাইছি, নিজ হাতে সুন্দর করে আমি তোরে বানাইছি। শুধু বানাইছি এতটুকু নয়, আবার ঘোষণাও দিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে, সারা পৃথিবী সমতুল্য গুনাহ করলেও যদি কোনোদিন আমার দরবারে আসো, মাফ করে দিব। এই বান্দা, পৃথিবীর বুকে গুনাহ করলে বিচারের জন্য তোমাকে কাঠগড়ায় দাঁড় করায়। তুমি যদি বেলকুচির ভিতরে অপরাধ করো, মানুষগুলো ধরে তোমাকে জেলখানায় ভরবে, বিচার করবে। আর যদি আমি আল্লাহর কাছে অপরাধ করো, আমি কোনো কাঠগড়া সাজাবো না, তোর বউকেও জানাবো না, তোর ইমামকেও জানাবো না, তোর বক্তা সাহেবকেও জানাবো না, তোর ছেলেকেও জানাবো না, গোপনে মাফ করে দিব। ছেলের গুনাহ বাবা জানবে না, বাবার গুনাহ ছেলে জানবে না, বিবির গুনাহ স্বামী জানবে না, স্বামীর গুনাহ বিবি জানবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে বল, তোর এতগুলো গুনাহ আমি গোপন রাখলাম, তোর আপন এখন আমি ছাড়া কে? আপন তাকে মনে করেছিস, কেউ আপন নয়। আসলে প্রকৃতপক্ষে বেলকুচির মানুষ বুকের ভিতরে একটা আওয়াজ দিয়ে বলেন, আমাদের আপন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিশ্বাস হয়? আর একটু জোরে বলেন, বিশ্বাস হয়? আল্লাহ বলছেন, বান্দা আমি যদি তোর আপন হই, তাহলে আমার গোলামি ছাড়া আর কারো গোলামি করতে পারবি? আর একটু জোরে বলেন, কারো গোলামি করতে পারবি? এই বান্দা, আমি যদি তোর আপন হই, তোকে এত যত্ন করে বানাইলাম, আমি যদি তোর আপন হই, আমার গোলামি ছাড়া কারো গোলামি করতে পারবি না। কারণ জেনে রাখ, আসমান আমার গোলামি করে, জমিন আমার গোলামি করে, সূর্য আমার গোলামি করে, চন্দ্র আমার গোলামি করে। এই জমিন, আসমান, সূর্য, চন্দ্র, এমনকি গাছগুলো আমার গোলামি করে। সুবহানাল্লাহ বলে। এই বান্দা, কেমনে তোরে বুঝাইতাম? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু হুকুম মানে কার? সবগুলো ইবাদত করে কার? ওই সূর্য ইবাদত করে কার? ওই চন্দ্র ইবাদত করে কার? ওই সাগরের পানি ইবাদত করে কার? আমাদের মাথার চুল থেকে বডি পর্যন্ত সব কিছু ইবাদত করে কার? আপনাদের এখানে প্রাইমারি স্কুলের শিক্ষক হয়তো বা আছে, আমি যদি তাকে জিজ্ঞাসা করি,
প্রতিদিন 8টা বাজে আপনাকে স্কুলে যেতে হবে, 4টা বাজে আপনার ছুটি হয়ে আপনাকে 4টা বাজে আসতে হবে। ওনার যদি চাকরির বয়স হয় 30 বছর, প্রতিদিন কি উনি 30 বছরে 8টা কাটা কাটা ওখানে উপস্থিত হতে পারবে? 4টা বাজে ছুটি হবে, প্রতিদিন 4টা কাটা কাটা 4টা বাজে আসতে পারবে? আপনারা বলেন, সূর্য 1000 বছরের ভিতরে কোন দিন আধা ঘন্টা দেরি করছে? 10 মিনিট, 20 মিনিট, 3 মিনিট। ও টাইম মতো পূর্ব দিকে উঠে টাইম মতো পশ্চিম দিকে যায়। পৃথিবীর কোনো দিন কোনো মানুষের কাছে কৈফিয়ত দিয়ে বলে নাই আজকে স্যার সরি ভুল হয়ে গেছে, আধা ঘন্টা দেরি হয়েছে। কোনো দিন সূর্য বলা লাগে নাই টাইম মতো উঠে টাইম মতো ডুবে, কারণ ও আপনার হুকুম মানে না, টাইম মতো হুকুম মানে গোলামি করে কার? আল্লাহ বলছেন ওই সাগরের পানি আমি আল্লাহর হুকুম মতো চলে, তাকিয়ে দেখ কার হুকুম মতো চলে। আর একটু জোরে বলেন কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان। কার কথা বলেন? আর একটু জোরে বলেন কার? আল্লাহ বলছেন একই সাগরের ভিতরে আমি দুই ধরনের পানি রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন এক সাগরের ভিতরে আমি দুই ধরনের পানি রেখেছি। দেখবেন এক সাগরের ভিতরে একদিকে লবণাক্ত পানি আর একদিকে মিঠা পানি। আছে আছে? কথা বলেন না কেন? আছে? দেখবেন একদিকে লবণাক্ত পানি রেখেছেন আর একদিকে মিঠা পানি রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি মাঝখানে কোনো ওয়াল দেওয়ার দরকার হয় নাই, মাঝখানে কোনো পার্টিশন দেওয়ার দরকার হয় নাই, মাঝখানে আলাদা করার জন্য কোনো ব্যবস্থা নেই নাই। আমি শুধু হুকুম দিয়েছি মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান। এই লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাইতে পারবি না। আবার মিঠা পানিকে বলেছি মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে মিশ্রিত হতে পারবি না। কিয়ামত পর্যন্ত না হাজার হাজার বছর চলে গেল, লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে ঢুকতে পারলো না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে আসতে পারলো না। মাঝখানে ওয়াল নাই, পার্টিশন নাই, দেওয়াল নাই, বলেন এই দুই পানি হুকুম মানছে, গোলামি করেছে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শুধুমাত্র সাগরের পানি যে আমার গোলামি করে ইবাদত করে তা নয়, তোর বডির মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গগুলো আমি আল্লাহর হুকুম মতো চলে। ঠিক না বে ঠিক? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম আমাদের কি মাথায় চুল ছিল? সভাপতি সাহেব, মাথায় চুল ছিল? ছিল ছিল, হ্যাঁ ছিল, মাথায় চুল ছিল। চোখের ভুরু, চোখের ভুরু, চোখের পাপড়ি। অনেকে চিন্তা করতেছে আমি ছিল ছিল না কিছুই বলবো না, যা হয় তা হোক। অনেকে বলতেছে তাহলে মাথার চুল ছিল যেদিন জন্ম নিয়েছিলাম, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি ছিল, মুস মুস বলেছিল, মুস ছিল নাকি? মুস ছিল না, তবে তিনটা চুল ছিল। এক হলো মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি। তিন চুলের বয়স কিন্তু এক। মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, তিন চুলের বয়স কিন্তু এক। আপনারা এখন বলেন মাথার চুল কাটার জন্য এ পর্যন্ত কতবার সেলুন দোকানে গেছেন বাপজান, কোনো হিসাব আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেছেন? আল্লাহ শুধু চুল দেওয়ার সময় হুকুম দিয়েছেন মাথার চুল তুই দুনিয়াতে গিয়ে বড় হবি। একই দিনে মাথার চুল এসে বড় হওয়া শুরু। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নাওম অর্থ কি? ঘুম। ঘুম। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সবাই ঘুমায় কিন্তু আমি আল্লাহ 24 ঘন্টা জাগন থাকি। সবার ঘুম আছে কিন্তু আমি আল্লাহর ঘুম নাই। আর এই ঘুম যায় না শুধুমাত্র তোর কারণে। সুবহানাল্লাহ।